আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি জানি না বুড়িগঙ্গা নদীতে যে ধরনের জাহাজ চলে সেই সব জাহাজ সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা রয়েছে। তবে আজকে আমি আপনাদেরকে নতুন একটা ধারণা দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। যে জাহাজটিকে আপনারা এই মুহূর্তে দেখছেন, নিঃসন্দেহে বুড়িগঙ্গায় চলিত সবচাইতে দানবীয় বড় জাহাজ হচ্ছে এটা। আমি আমার এই ছোট্ট জীবনে খুব বড় কোনো সফরে না গেলেও এইসব জাহাজগুলো যখন দেখি তখন আমার কাছে মনে হয় একটা অ্যাডভেঞ্চার লাইফ হিসেবে আমার জীবনেও ছোটোখাটো বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। এই জাহাজগুলো কিন্তু শুধুমাত্র এই বুড়িগঙ্গাতে সীমাবদ্ধ নয়। এই জাহাজগুলো মূলত লোড করা হয় সরাসরি চিটাগং থেকে। সেখানে মাদার ভেসেল থেকে এই জাহাজগুলোকে লোড করে তারপর এই বুড়িগঙ্গা নদীতে এসে এখানে তাদের জেটিতে এসে আনলোড করে। মূলত এই যে আপনার চিটাগং থেকে এই জাহাজগুলো যখন লোড করা হয় তখন কিন্তু এরা সম্পূর্ণ সমুদ্র পথে থাকে। আমি আসলে জাহাজের কোনো স্টাফ নই। আমি মূলত একজন শিপইয়ার্ড কর্মী। জাহাজের কোথাও কোনো ড্যামেজ হলে জাহাজ যখন শিপইয়ার্ডে নেওয়া হয় অথবা শিপইয়ার্ডে নেওয়া ছাড়াও লাইনে যদি কোনো প্রবলেম হয় তখন সেগুলোকে যে রিপেয়ার করা হচ্ছে আমার কাজ। তো জাহাজ লাইনে থাকা অবস্থায় আমারও একবার সুযোগ হয়েছিল জাহাজের সাথে চিটাগাং পর্যন্ত যাওয়ার। যেহেতু জাহাজে কোনো ড্যামেজ ছিল, যার জন্য কাজের পারপাসে আমি গিয়েছিলাম। প্রথমে চিটাগাং, তারপর চিটাগাং থেকে আবার আউটার দিয়ে মোংলা পর্যন্ত, একেবারে সুন্দরবন পর্যন্ত মোটামুটি একটা ট্যুর বলতে পারেন। তো এটি ছিল আমার জীবনের অন্তত মেরিন লাইনের সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা, যেখানে মোটামুটি ২৪ ঘন্টা আমার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। এমন একটা পরিস্থিতি হয়েছিল রীতিমতো খুবই নতুন একটা অভিজ্ঞতা, যে এমন একটা জায়গায় আছি চারিদিকে শুধু পানি আর পানি আর পানি। ফোনে কোনো নেটওয়ার্ক নেই, কোনো পার্সোনালভাবে কারোর সাথে কোনো যোগাযোগ মাধ্যম বা কোনো ব্যবস্থা নেই। এত কিছুর মধ্যে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করি। এই বড় বড় জাহাজগুলোর মধ্যে যে সমস্ত স্টাফরা চাকরি করে, তারা এই তাদের এই জাহাজের মাধ্যমে তারা অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে বা অনেক দূরে সফর দিতে পারলেও একটা কঠিন বাস্তবতার সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হয়। সেটি হচ্ছে তারা কিন্তু যখন তখন চাইলেই এই জাহাজ থেকে নামতে পারে না। সেটা যত বড় বিপজ্জনক কিছুই ঘটুক না কেন, এই স্বাধীনতাটা কিন্তু